আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে সাবরুম বিধানসভার অন্তর্গত মধুপাড়াতে বিজেপি দলের কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সাবরুম বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং এলাকার জনজাতি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা। সভায় প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সরাসরি কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তৃণমূল স্তরের বাস্তব সমস্যাগুলি শোনেন। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সভায় উপস্থিত অনেক কর্মীরা জানান, আর্থিক অনটনের কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। এই প্রসঙ্গে শঙ্কর রায় আশ্বাস দেন যে যেসব পরিবার আর্থিক সমস্যার কারণে সন্তানদের পড়াশোনা করাতে পারছেন না, তাদের উপযুক্ত হোস্টেলে ভর্তির ব্যবস্থা করার জন্য তিনি উদ্যোগ নেবেন। তার এই আশ্বাসে উপস্থিত অভিভাবক ও কার্যকর্তাদের মধ্যে আশার সঞ্চার হয়। বৈঠকটি আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনজাতি সমাজের সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তারপরে আইও এবার তোমরা এখানে সবাই 5 কেজি করে চাল ফ্রি পাই তো মনে মনে বাবা সাহেব 5 কেজি করে চাল পায় না। কি অবস্থা হবে আগে একটা পরিবার? নরেন্দ্র মোদী কইছে আগে ভাতের ব্যবস্থা করতে হবে। আমরা বাজার খরচ করতে গেলে কি করে? আগে বাজার খরচ করতে গেলে আগে চাল কিনি, তারপরে লবণ কিনি। চাল কিনতে লাগবে, ভাত খেতে লাগবে। লবণ যে কোনো সিদ্ধ হোক, তরকারি হোক, ভাজি হোক, লবণ লাগে। কাজে আগে চাল কিনবো, তারপর লবণ কিনবো। নরেন্দ্র মোদী কইছে যে সিপিএম খাইয়া গেছে, গরিব মানুষ আগে একবার ভাতের ব্যবস্থা করো, ঘরের ব্যবস্থা করো, জলের ব্যবস্থা করো, কারেন্টের ব্যবস্থা করো, ল্যাট্রিনের ব্যবস্থা করো। একটা পরিবারের নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে এই ব্যবস্থা করো।